সাহাবী ওসমান গনি জিন্নুরাইন নামাজের কাপড় আনতে চলে গেলেন। এই ফাঁকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড় দিয়ে এলেন। আয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আরেকটা ঘটনায় আমি দেখছি। কি রে ওমর? নবীজি গো, আব্দুল্লাহর ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা দুনো হাত রশি দিয়া বাইদা ঘরের কুটির সাথে আটকাইয়া রাখছে। এই বাচ্চাগুলি আমার আওয়াজ পাইয়া জোরে জোরে কান্না করে আর আমারে বোঝায়, তুমি কে গো? আমরা দুই ভাই বিপদে, আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। নবী ডাকছিলেন, আব্দুল্লাহ রে, এই বাচ্চাগুলি কারা রে? আব্দুল্লাহ সারি চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলো আমার বাচ্চা। নবী বলেন, আব্দুল্লাহ রে, এই বাচ্চাগুলো কি অন্যায় করেছে রে, যেই অন্যায়ের কারণে বাচ্চাগুলোকে রশি দিয়া বাঁধিয়া ঘরের খুঁটির সাথে আটকাইয়া রাখছ? আব্দুল্লাহ সারি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কেন রে ভেদে রাখলি কে রে? নবীজি, আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি, ইহুদি দুইটা খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়ির উপরে চলে আইছে। নবী, আমি গরিব, 2 দিন 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না, আমি ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারি না। আমার ছেলেরা ক্ষুধা যখন সহ্য করতে পারে না গো, জরা খেজুরগুলো টুকায়া টুকায়া খায়। এই ইহুদি আমাকে গালি গোলাজ করে গো, মুসলমান জাত নিয়ে গালি গোলাজ করে, এমনকি আপনারেও গালি গোলাজ করে। আমি সইতে পারি না, আমার সহ্য হয় না, এই জন্য আমি আমার বাচ্চা গুনে আটকাইয়া রাখছি। বন্ধুরা, নবী আমার কান্না শুরু করে দিলেন। ভাই গো, নবী যখন কান্দে সাহাবীরা বলেন, নবী কান্দেন না, নবী কান্দেন না। সাহাবীরাও কান্দে, আবু বকর, ওমর, ওসমান আলী তারাও কান্দে। এমনি উসমান গনি জিন্নুরাইন কাপড় নিয়ে আইসেন। আইসা দেখে রে এই অবস্থা, শুনে এই অবস্থা, নবীজি কান্দে। উসমান গনি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, কালবেল লাগো, কি হয়েছে আমারে বলুন। নবী ডাক দিলেন, সাহাবীরা গো, কে পারবা 2টা খেজুর গাছ কিনিয়া আমার আব্দুল্লাহ আনসারীকে দান করতে? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শানে সাহাবা, শানে সাহাবা, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিলেন, উসমান, এই 2টা ঘাস যদি তুমি কিনে দিতে পারো, আমি নবী খুশি হয়ে যাইলাম রে, খুশি হয়ে যাব, আমার আল্লাহ খুশি হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা গো, উসমান গনি জিন্নুরাইন হজের বাড়িতে গেলেন, যাইয়া ডাক দেখো, ভাই, তোমার 2টা খেজুর গাছ আমার লাগবে। ইহুদি ডাক দেখো, ওসমান, তোমার তো গাছের অভাব নাই, আমার 2টা গাছ তোমার লাগবে, কি প্রয়োজন? ইহুদি তো কায়দাবাজ বুঝ জ্বালাইছে, ঠিক আছে, আজকে মন মতে টাকা লইতে পারবো। আমার ভাইরা, ইহুদি ডাক দেখো, ভাই ওসমান, আমার 2টা খেজুর গাছ যদি তোমার লাগে গো, অমুক বাগান থেকে 2টা গাছের বিনিময় আমাকে 300 খেজুর গাছ দিতে হবে। পয়সা উসমান গনি জিন্নুরাইন লাগলেন,
রে ভাই 300 গাছ চাইলাম, অসুবিধা নাই, কাগজ আনো কলম আনো। মনে মনে কয় চাইতে পারছ না রে, আল্লাহ এবং নবী খুশি হবে গাছ কিনে দিলে। আমি উসমান 300 না রে ইহুদি, মনে মনে কয় 300 না রে ইহুদি। আমি উসমান সমস্ত সম্পদ যদি চাইতি। ইয়ারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক এনায়েত করেন, এই আয়াতে কারিমা এবং হাদিস কানাকে সামনে রেখে অল্প সময় কথা বলার ইচ্ছে করেছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমার সবাবে নজুল বা শানে নজুল, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। এই আয়াত কেন নাজিল করলেন, কোন সময়ে নাজিল করলেন, কাদেরকে কেন্দ্র করে নাজিল করলেন, তাকে বলা হয় প্রেক্ষাপট। এই আয়াতে কারিমার শানে নজুল বা সবাবে নজুল বা প্রেক্ষাপট হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে তবুকের যুদ্ধের সামনে রেখে রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেছিলেন, সাহাবীরা গো, মুসলমানের আর্থিক অবস্থা হলো দুর্বল, শোচনীয়। কারণ মক্কার সোনা দানা টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে সাহাবায়ে কেরাম খালি হাতে মদিনায় এসেছেন। জোরে কোন ঠিক কিনা? মদিনার আনসার সাহাবীরা জান দিয়ে প্রাণ দিয়ে ওই সমস্ত মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছেন। তাই রাসূল বলেছেন, তবুকের যুদ্ধ সামনে আছে, সেই যুদ্ধতে যাওয়ার জন্য কিছু অর্থকরীর প্রয়োজন আছে। তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী তবুকের যুদ্ধের জন্য কালেকশন দাও, চাঁদা দাও, টাকা দাও। তখন রাসূলের সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী তবুকের যুদ্ধের জন্য টাকা খড়ি নিয়ে রাসূলের দরবারে পেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে চাঁদা আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? একদল মানুষ কয় কমি মাদ্রাসার উলামায়ে কেরাম যে চাঁদা করে, চাঁদা পাইলো কই? আরে বেটা পাইলো কই? জমিনের বাউল হইয়া আসমানের তারা ধরতে যেমন লাফাইয়া তারা ধরা যায় না, এলেম ছাড়াও এই সমস্ত কথা বোঝা যায় না। ঠিক কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তবুকের যুদ্ধের কালেকশন করেছেন। ইসলাম শরীয়ত হলো একটা ফরমার মতো। একটা ফরমা দিয়ে যেমন লক্ষ লক্ষ ইট বানানো যায়, কোরআন শরীফের একটা বিধান এটা ফরমার মতো। এই বিধান দিয়ে লক্ষ লক্ষ মাসালা বের হয়। যারা কোন ঠিক কিনা? বিশেষ করে 3 জন সাহাবীর কথা তাফসিরে এসেছে। একজন সাহাবীর নাম হলো হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী, 3 নম্বর সাহাবীর নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবীর কথা তাফসিরের কিতাবে এসেছেন। হযরত উসমান গনি খালি হাতে রাসূলের দরবারে চলে আসলেন। রাসূল বলেন, ওসমান তুমি দি খালি হাতে আসলা, কিছু আনলা না রে ওসমান? তোমার কি টাকা কড়ির অভাব আছে? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা কড়ি আছে হুজুর, আমি খালি হাতে জন্য এসেছি। তবুকের যুদ্ধে যাইতে যাইয়া, তবুকের যুদ্ধ পরিচালনা করতে যাইয়া যত টাকার প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, সব কিছু আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ। জোরে কর। হযরত উসমান গনি কি দানবীর না কৃপণ? সবাই বলেন। কষ্ট হইতেছে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দানবীর ছিলেন না কৃপণ ছিলেন? নবীজির 2 কন্যা বিয়ে দিয়েছেন যে উসমানের কাছে। নবী বলেছেন, উসমান যদি আমার আরেকটা মেয়ে থাকতো আমি তোর কাছে বিয়ে দিতাম। সরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দুঃখের সাথে বলতেছি, পরিতাপের সাথে বলতেছি, আমাদের বাংলাদেশে ঘরে ঘরে কিছু ক্যাসেট শোনা যায় উসমান গনির বিরুদ্ধে। উসমান গনি যে আপদ করলো, ফাতেমারে দাওয়াত দিল না, গরিব হইলে ভাবে কেউ যে গায় না রে কাঙ্গাল। জোরে সুরে বলতে হবে নাউজুবিল্লাহ।
হয় না, আরো আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। উসমান গনি জাবত করছে ফাতেমারে দাওয়াত দিছে না, এই কথাটা কি সত্য না মিথ্যা? আমার রাসূলের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর অন্যতম ছিলেন। আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা সাহাবীদের অন্যতম ছিলেন। আমার বন্ধুরা, আব্দুর রহমান ইবনে আউফ তিনিও আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ যারা কন বাইরা গো, উসমান গনি তো কৃপণ ছিল না। কেমনে রে, কোন সাহসের বেয়াদবের গোষ্ঠী উসমান গনিকে এই কথা বলস? উসমান গনি জাবত করছে ফাতেমারে দাওয়াত দিছে না, না রে, এই কথাটা মিথ্যা গো, এই কথাটা 100% মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? এ হরিনাথের ভঙ্গনা লক্ষ্য করান, রাসূলের একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী গরীব, তিনি সকলের পরে মসজিদে যান, আবার সকলের আগে বের হয়ে বাড়িতে চলে আসেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, ব্যাপার কি রে? আমার ভাই আব্দুল্লাহ আনসারী তো একজন মুখলেস সাহাবী, তিনি সকলের পরে মসজিদে যান, আবার সকলের আগে বাড়িতে চলে যায়। সকলের পরে মসজিদে যাওয়া, সকলের আগে বের হয়ে আসা, এটা মুনাফিকদের আলামত। জোরে কোন কিসের আলামত? এ মুসলমান, সকলের পরে মসজিদে যাওয়া, আবার সকলের আগে বের হয়ে মসজিদ থেকে বাড়িতে যাওয়া, সেটা মুনাফিকদের আলামত। জোরে বলেন কিসের আলামত? কথা বলেন না কেন, কিসের আলামত? মুনাফিক। মসজিদ বাবারে, মুমিনের শান্তির জায়গা হলো মসজিদ। মুমিন যখন দুনিয়ার ঘরে শান্তি পায় না, মুমিন যখন দুনিয়ার বাজারে শান্তি পায় না, মুমিন যখন দুনিয়ার হাটে ঘাটে শান্তি পায় না, মুমিন ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে গেলে মুমিন শান্তি পায়। ঠিক কিনা? বলা হয়েছে রে বন্ধু, আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মসজিদ মুনাফিকের জন্য এমন শান্তির জায়গা, মসজিদ মুনাফিকের জন্য এমন আরামের জায়গা রে বন্ধু। মাছের জন্য পানি যেমন আরামের জায়গা, মসজিদ ও মুনাফিকের জন্য, মসজিদ ও মুমিনের জন্য তেমন শান্তির জায়গা। সুবহানাল্লাহ। এমন মাছকে পানিতে ছেড়ে দিলে যেমন মাছ শান্তি পায়, মুমিন মসজিদে গেলে মুমিনও শান্তি পায়। বন্ধুরা গো, পিঞ্জিরার ভিতরে পাখি রাখলে যেমন অশান্তি, মুনাফিক মসজিদে গেলে সে অশান্তি। ঠিক কিনা? বলা হয়েছে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাবাস। মুনাফিক মসজিদে গেলে মুনাফিকের কাছে এমন অশান্তি লাগে, পাখির জন্য পিঞ্জিরা যেমন অশান্তি লাগে। পিঞ্জিরার ভিতরে পাখি ঢুকাইলে পাখির কাছে শান্তি লাগে না, অশান্তি। ছটফট করে পিঞ্জিরার ভিতর থেকে পাখিটা কতক্ষণ বের হবে? বন্ধু গো, এখানে একটা মাসালা জেনে নেই, কোনো পাখি পিঞ্জিরার ভিতরে আটক করা জায়েজ না। কোনো পাখিকে আটক করে পোষ মানানো জায়েজ না, কারণ পাখিরও একটা যৌবনকাল আছে না নাই? পাখিরও একটা স্বাধীনতা আছে না নাই? বন্ধুরা গো, দুনিয়ার মানুষ যেমনি ভাবে জেলখানায় যেতে চায় না,
কারণ এটা বন্দি জীবন, কষ্টের জীবন। ঠিক তেমনি ভাবে পাখিও পিঞ্জিরায় থাকতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, বলা হয়েছে মসজিদ মুমিনের জন্য এমন শান্তির জায়গা, মাছের জন্য পানি যেমন শান্তির জায়গা, ঠিক তেমনি ভাবে রে বন্ধু, মুনাফিকের জন্য মসজিদটা এমন অশান্তির জায়গা, পাখির জন্য পিঞ্জিরা যেমন অশান্তির জায়গা। আমরা দেশে কিছু মুসল্লি আছে, মুনাফিক মার্কা মুসল্লি, সকলের পরে মসজিদে যান, এরপরে জুমার নামাজের সালাম ফিরাইয়া দোয়ার পরে আর অনেক মুসল্লিকে মসজিদে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আর জিলাপি আর মিষ্টি থাকলে কিছু থাকে। যেদিন রসগোল্লা কি থাক, যেদিন রসগোল্লা এই দিন মিষ্টি তাহে, আর রসগোল্লা মিষ্টি নাই, আবার উহি দিয়া দিয়ে আসা জিলাপির বুটলা ইমাম সাহেবের কাছে আসেনি। এমন কিছু লালচা মুসলমান আছে না নাই? এরপরে একটা খাইয়া আর একটা নাতিনের লেগে বাইতে লইয়া যা, এমন রাক্ষসও আছে। জোরে ঘর ঠিক কিনা? নাতিনের লেগে আমার নাতিনটা একটা দিয়া লাও, তুমি যেটা খাইবে এটা নিয়ে নাতিনটা দিয়ে লাও, আবার চাও কি করতা, বাকি মুসল্লিরা কি ভাইবো? জোরে কর ঠিক কিনা? জুম্মা করেন মিষ্টি মুসল্লিরা ভা, বাড়ির নাতিনে ভায় না। জোরে কর ঠিক কিনা? জুম্মা করো মিষ্টি না দিয়া এই টাকাটা মসজিদে দিয়ালেন, সোয়াব বেশি হবে, সদকায়ে জারিয়া হবে। মিষ্টি দিয়া মসজিদরা ফিকরার বাসা বানায় না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদে যা, আবার সকলের আগে বাড়িতে যা, কথা মনে আছে না নাই? লক্ষ্য কর গো ও গরিনাদির ভাই বাবারা, সাহাবায়ে কেরাম নজর করে দেখে আব্দুল্লাহ আনসারী সকলের পরে আসে, সকলের পরে বাড়িতে যা, হানা গোনা শুরু করলেন। কি রে, কি ব্যাপার গো ভাই আব্দুল্লাহ আনসারী, সকলের পরে যা, আর সকলের আগে বাড়ি যা, ব্যাপারটা কি? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ও গো নবীজি, আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদে যা, আবার সকলের আগে বাড়িতে চলে যা, ব্যাপার কি? আল্লাহর নবী বলে, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারীর কোন সমস্যা আছে। মনে হয় কি আছে? আমরা এলে কইলাম বলে মুনাফিক হয়ে গেছে গা, ফতুয়া দিবার লাগে তো বেটা। জোরে কান ঠিক কিনা? সাইস্থল বইয়া কব ইমাম সাহেব বালানা, মুফতি সাহেব বালানা, মোল্লা বালানা, কাজী বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, তাইন জবর বালা আসেনি? জোরে কর। ঈদের সান উঠছে, কে সান উঠছে? এক বেরোজদার গেছে পায়খানা করতো বাথরুম, যখন একটা ডাক বাসে সান উঠছে রে, ব্যাগ করলে বদনাম নালি দিয়া পানি না দিয়া মুখ দিয়া পানি ডাইলা দুইটা মুড় দিয়া হাত পায়খানা রয়েছে, বাড়ি হয়েছে আয়া সেরা হাত উড়াইছে, সান্দের দোয়া তো জানোই না, হাত উড়াইয়া মুহমান মারছে, মুর মারছে, বড় হাতও আসেন পায়খানা লেগেছে না হ লাগার পরে এমন কাঁচা গুয়ের গন্ধ, এবার মানুষকে অফ করলে কেন কইবারে সান মারলে না, সান্দের মোহ পায়খানার গন্ধ করে, সান্দের মোহ পায়খানার গন্ধ না, খালাসের হাত পায়খানা লাগাইছে গো। জোরে কর লাগাইছে গো। সান বালানা না খালাস বালানা, খালাসের আতগো আমরার মধ্যে যারা স্তরে বইয়া কো মোল্লা বালানা, কাজী বালানা, এমপি বালানা, চেয়ারম্যান বালানা, মেম্বার বালানা, এ বালানা, হ্যাঁ বালানা, আসলে খালাসই বালানা। জোরে কর ঠিক কিনা? তো জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বড় জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট সারা, রিস্কা চলে না ড্রাইভার সারা, এই পৃথিবী চলে না আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা গভীর মনোযোগ খেয়াল করেন, দিলকে হাজির করেন। আব্দুল্লাহ আনসারী যখন সকলের পরে মসজিদে যায়, সকলের আগে বাড়িতে যায়, সাহাবীরা বলে ও নবীজি আব্দুল্লাহ আনসারীর কি হয়ে গেল? আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার মনে হয় আমার আব্দুল্লাহ আনসারীর কোনো সমস্যা আছে, চলো আবু বকর চলো, ওমর চলো গো, উসমান চলো গো আমার সাথে, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি সকলের আগে যাই আমার নবীজি বললেন আবু বকর, ওমর, উসমান আমি ডাক দেই, তোমরা দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। নবী ডাকেন আব্দুল্লাহ, জবাব নাই, আব্দুল্লাহ জবাব নাই, আবারও ডাক দিল আব্দুল্লাহ, জবাব নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবীজি আমি ডাক দেই। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, জবাব আসে না। হযরতে ওমর বলেন আমি ডাক দেই। ওমরও ডাক দিলেন, জবাব আসে না। নবী বলেন আবু বকর, ওমর, উসমান গো চলো গো, চলো চলে যাই মনে হয়। আবার আব্দুল্লাহ আনসারী সাড়ে রাত্র তাহাজ্জুদে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহওয়ালারা তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 13টা গুণ আল্লাহ সূরাতুল ফুরকানে আলোচনা করছেন। কয়টা গুণ? 13 গুণের এক গুণ। রহমানের বান্দারা সারা রাত্র ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় না গো বন্ধু। রহমানের বান্দারা তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া এবং সেজদা দিয়া রাত কাটায়। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না গো বন্ধু। ও হরিনাদের ভাই বাবারা বলে যায়, আল্লাহর ওলি হওয়ার জন্য দাউরা পাশা নেম হওয়া লাগবে না গো। আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি মুফাসসির হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আবেদ হওয়াই যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভালো, বেশিরভাগ গরিবের মধ্য থেকে ওলি হয়, বেশিরভাগ ওলি হয় গরিব থেকে। ভাইরা গো, এই দিকে আমি যাই না, আরেকদিন যদি আসি আপনাদের সামনে সূরাতুল আনআমের 53 নম্বর আয়াতের আলোচনা করব, গরিব থেকে কেমনে বেশি ওলি হয়।
আমার মহান আল্লাহ নবী পাককে ডাক দিয়া বলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আয়াতে বলেন, বন্ধুগণ, যারা সকাল সন্ধ্যা তার প্রভুকে পাওয়ার জন্য ডাকে, এই গরিব বান্দাদেরকে আপনি চোখের আড়াল করবেন না। সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম সকাল বিকাল আমাকে ডাকে আমি আল্লাহর সন্তুষ্টি কামনার জন্যে। তারা গরিব, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ, বেলালে হাবশি, সুহাইব রুমি। আমার ভাইরা, এই সাহাবায়ে কেরাম নবীর চতুর্পাশে দিয়ে বসে থাকতেন। আবু জেহেল, উতবা, সাইবা নবীর চাচা আবু তালিবকে ডাক দেয়া বলে, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদের আশেপাশে কিছু ফকির মিসকিন বসা থাকে, সিরা পারা কাপড় তাদের, যারা আমাদের উট বকরি রাখালে ছিল, আমাদের কৃতদার ছিল। এই লোকটি মুহাম্মদরে গ্রাহ করে বসে থাকে। এই লোকগুলি যদি বসে থাকে, রে আবু তালিব, আমরা তো মুহাম্মদের কাছে গেলে আমাদের ইজ্জত যায়, আমরা গরিবদের সাথে বসতে হয়, আমাদের দাস দাসীদের সাথে বসতে হয়। এই প্রস্তাব যখন আবু তালিবের কাছে দিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালিব আমার নবীকে এসে বলে, ভাতিজা আবু তালিব, ও ভাতিজা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা বলছি আমরা মুহাম্মদের কাছে যাইতে আমাদের মনে চায়, তবে যাইতে পারি না। মুহাম্মদকে কিছু গরিবের দলেরা বেষ্টনী করে বসে থাকে, যাদের সিরাপাড়া কাপড়, যারা আমাদের কৃতদার ছিল, যারা আমাদের রাখাল ছিল, এই মানুষগুলির সাথে বসলে আমাদের মান সম্মান থাকে না। যদি মুহাম্মদ এই লোকগুলিকে সরাইয়া দেয়, আমরা মুহাম্মদের কথা শুনব। এই প্রস্তাব যখন নবীর চাচা আবু তালিবের কাছে রাখলো, আবু তালিব নবীর কাছে রাখলেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো নবীজি, প্রস্তাবটা তো তেমন মন্দ নয়। নবী গো, যখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আপনার কাছে আসবে, তখন আপনি গরিব সাহাবীদেরকে পর্দার আড়াল করে দিবেন। এই সিদ্ধান্ত, এই কথা যখন হযরতে ওমর বললেন, ভাই গো, ওমরের পক্ষে আমার আল্লাহ কোরআনুল পাকের 17 জায়গায় আয়াত নাজিল করছে। যখন কয় জায়গা, ওমরের মেজাজকে বলা হয় মেজাজে অঘি, কিন্তু এই দিনের প্রস্তাব আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও, সূরাতুল আনাম 53 নম্বর আয়াতে কারিমা নিয়ে যাও। যাই আমার সুদ সহ গরিব সাহাবীরা যারা আমার বন্ধুকে বেষ্টন করে বসে থাকে, আমার বন্ধু যেন মুহূর্তের জন্যেও তাদেরকে চোখের আড়াল না করে। এ জিবরাইল, আমার হাবিবকে বলে দিও, আবু জেহেলের আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন আছে বেলালের। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই বিয়াদবদের প্রয়োজন আমার নাই। আমার ওই বান্দারা আব্দুল্লাহ বিন মাসউদ, বেলালে হাবশি, আমার ভাইরা সুহাইব রুমি, এই সমস্ত সাহাবীরা হলো ত্যাগী সাহাবী, জীবন দিয়া আমি আল্লাহকে ভালোবাসে। জিবরাইল গো, আমার হাবিবকে জানায়া দা, মুহূর্তের জন্যেও যেন আমার বন্ধু আমার গরিব বান্দাদেরকে চোখের আড়াল না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হিংসা, হিংসা, কথা ঠিক না বেটি? হিংসার আগুন। আমরা সমাজে কিছু ভদ্রলোক আছে, টাকাওয়ালা, গরিবরা হিংসা করে, আসেনিও।
এরা আবু জেহেলের দলের, উতবা সাইবার দলের, জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল, উতবা সাইবার যাবে যেখানে, আমরা দেশের অহংকারী দনীয় যাবে সেখানে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আসেন, মনে আসেনি আমার নবী ডাক দিলেন জব নাই, আবু বকর ওমর ডাক দিলেন জব নাই, আমার নবী ডাক দিয়া বলেন সাহাবীরা গো, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী তাহাজ্জুদ কইরা ঘুমায়া গেছে। আমরা কইলাম হইলে মনে হয় ফজর নজি করছে না। খারাপ ধারণা, ভালো ধারণা তো জানিই না। মনে হয় রে সারা রাত চুরি করছে লেগে ঘুমাইছে, কারণ চোর ঘুমা সকালে চোর করছো ঘুমা। হায় হায় রে, আমরা রইল এই ধরনের আকল যেরকম ঠিক কিনা? তুমি যে আরেক বেটার বদনাম করলা গো বন্ধু, তোমার জীবনের সব নেকটার আমল নামায় চলে গেছে, ওই ব্যক্তির গুনাহ তোমার কাঁধে চলে আসছে। খালি হইছো, খালি খালি বললো না। তবে ডাকে আবু বকর গো, ও আবু বকর, ওমর, ওসমান, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী সারা রাত্রভর তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে। চলো চলো আমরা চলে যাই। এক কদম দু কদম করে আমার নবী বাড়ি থেকে বের হয়ে যাবেন, কদম দিচ্ছেন। পেছন দিক থেকে ঈশা আব্দুল্লাহ আনসারী নবীকে সালাম দিলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ রে, আমি তোমাকে ডেকেছি, আমার আবু বকর ওমর ডাকছে জবাব দিলা না, এখন পেছন থেকে ঈশা আমারে সালাম দাও। মাথাটা ঝুঁকাইয়া আব্দুল্লাহ আনসারী কান্না শুরু করলেন। আমার ভাইরা, আবার আল্লাহ কালামে পাকে বলেন বন্ধুগণ, উম্মতের মায়া দিয়ে আপনার কলবটা আমি ভইরা দিছি, আপনার উম্মতের দুঃখের কথা আপনি শুনতে পারেন না। নবীজি আব্দুল্লাহ আনসারীর কান্না দেখে নবী নিজেও কান্দে। হাই হাই রে লাজারি রে, আবার আব্দুল্লাহ আনসারীর কি বিপদ। নবী ডাকে আব্দুল্লাহ রে, কি হয়েছে তোর বল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কান্দে আর বলে নবী গো, আমার ইচ্ছা ছিল আমার অভাব অনটনের কথা পৃথিবীর কোনো মানুষকে জানাবো না, আজকে না জানাইয়া পারলাম না। ও নবীজি, আমি গরিব, আমরা স্বামী স্ত্রী দুইজন, নামাজের কাপড় মাত্র একটি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, বেলাল যখন মদিনার মসজিদে আজান দেয়, আজান শুনিয়া আমি আমার বিবি সাহেবাকে গর্তের ভিতরে বসাই, এই কাপড়টা দিয়ে আমি পেঁচ দিয়া আমি দৌড়াইয়া যাই আপনার পেছনে ফরজ নামাজটা পড়ি। নামাজটা পড়িয়া গো নবী, আমি আবার দৌড়াইয়া বাড়িতে আসিয়া আমি গর্তের ভিতরে বইসা কাপড়টা খুলে আমার বিবিরে দেই, দিয়া বলি বিবিরে নামাজ পড়ে, নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো, আমার নবীর মন হইল নরম, উম্মতের দরদ দিয়া আমার আল্লাহ নবীজির কলিজাটা ভরে দিছে। নবী কাঁদতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক ডাক দে, নবীজি ও গো নবীজি, কি হয়েছে আপনি কেন কান্দেন? আমি আবু বকরকে বলুন,
নবী কান্নার কারণে বলতে পারে না। হযরতে ওমর বলেন নবী আমাকে বলুন, ওসমান গনি বলেন নবী আমাকে বলুন। নবী কান্নার কারণে কিছুই বলতে পারে না রে বন্ধু। হঠাৎ করে নবী নিজকে কন্ট্রোল করে ডাক দিল, সাহাবীরা রে তোমরা কে পারবা আমার আব্দুল্লাহর জন্য একটা কাপড়ের ব্যবস্থা করতে? ওসমান গনি জিন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি কি দানবীর না কি পল? এ ভাই সাহাবী ওসমান গনি জিন্নুরাইন নামাজের কাপড় আনতে চলে গেলেন। এই ফাঁকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড় দিয়ে এলেন। আয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আরেকটা ঘটনায় আমি দেখছি। কি রে ওমর? নবীজি গো আব্দুল্লাহর ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা দুনো হাত রশি দিয়া বাইদা ঘরের কুটির সাথে আটকাইয়া রাখছে। এই বাচ্চাগুলি আমার আওয়াজ পাইয়া জোরে জোরে কান্না করে আর আমারে বোঝায় তুমি কে গো? আমরা দুই ভাই বিপদে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন আব্দুল্লাহ রে এই বাচ্চাগুলি কারা রে? আব্দুল্লাহ সারি চোখের বাড়ি সেরে কয় ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাগুলো আমার বাচ্চা। নবী বলেন আব্দুল্লাহ রে এই বাচ্চাগুলো কি অন্যায় করেছে রে যে অন্যায়ের কারণে বাচ্চাগুলোকে রশি দিয়া বাঁধিয়া ঘরের খুঁটির সাথে আটকাইয়া রাখছ? আব্দুল্লাহ সারি কান্দে ইয়া রাসূলুল্লাহ অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কেন রে ভেদে রাখলি কে রে? নবীজি আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি। ইহুদি দুইটা খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়ির উপরে চলে আইছে। নবী আমি গরিব, 2 দিন 3 দিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না। আমি ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারি না। আমার ছেলেরা ক্ষুধা যখন সহ্য করতে পারে না গো জরা খেজুরগুলো টুকায়া টুকায়া খায়। এই ইহুদি আমাকে গালি গোলাজ করে গো, মুসলমান জাত নিয়ে গালি গোলাজ করে, এমনকি আপনারেও গালি গোলাজ করে। আমি সইতে পারি না, আমার সহ্য হয় না। এই জন্য আমি আমার বাচ্চা গুণে আটকাইয়া রাখছি। বন্ধুরা নবী আমার কান্না শুরু করে দিলেন। ভাই গো নবী যখন কান্দে সাহাবীরা বলেন নবী কান্দেন না, নবী কান্দেন না। সাহাবীরাও কান্দে, আবু বকর ওমর ওসমান আলী তারাও কান্দে। এমনি উসমান গনি জিন্নুরাইন কাপড় নিয়ে আইসেন। আইসা দেখে রে এই অবস্থা, শুনে এই অবস্থা নবীজি কান্দে। উসমান গনি ডাক দিয়ে বলেন ওগো নবীজি কালবেল লাগো কি হয়েছে আমারে বলো। নবী ডাক দিলেন সাহাবীরা গো কে পারবা 2টা খেজুর গাছ কিনিয়া আমার আব্দুল্লাহ আনসারীকে দান করতে? উসমান গনি জিন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পারব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শানে সাহাবা, শানে সাহাবা, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আল্লাহ নবী ডাকলেন উসমান এই 2টা ঘাট যদি তুমি ঘিরে দিতে পারো
আমি নবী খুশি হয়ে যাইলাম রে, খুশি হয়ে যাব, আমার আল্লাহ খুশি হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা গো, উসমান গনি জিন্নুরাইনা হজের বাড়িতে গেলেন, যাইয়া ডাক দিয়া কো ভাই তোমার দুইটা খেজুর গাছ আমার লাগবে। ইহুদি ডাক দেয়া কো ওসমান তোমার তো গাছের অভাব নাই, আমার দুইটা গাছ তোমার লাগবে, কি প্রয়োজন? ইহুদি হয়তো কায়দা বাজ বুঝ জ্বালাইছে, ঠিক আছে আজকে মন মতে টাকা লইতে পারবো। আমার ভাইরা ইহুদি ডাক দেয়া কো ভাই ওসমান আমার দুইটা খেজুর গাছ যদি তোমার লাগে গো, অমুক বাগান থেকে দুইটা গাছের বিনিময় আমাকে 300 খেজুর গাছ দিতে হবে। পয়সা ওসমান গনি লাগলেন, রে ভাই 300 গাছ চাইলাম, অসুবিধা নাই, কাগজ আনো কলম আনো। মনে মনে কয় চাইতে পারছত না রে, আল্লাহ এবং নবী খুশি হবে গাছ কিনে দিলে। আমি ওসমান 300 না রে ইহুদি, মনে মনে কয় 300 না রে ইহুদি, আমি ওসমান সমস্ত সম্পদ যদি চাইতি, আমি ওসমান সমস্ত সম্পদ দিয়ে হলেও দুইটা গাছ খরিদ করে নিয়ে যাইতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, কাগজ কলম মানে দুইটা গাছের বিনিময় 300 গাছ দিয়া বিনিময় করলেন, করে কাগজ নিয়ে নবীর হাতে দিলেন। নবী কাগজটা হাতে পাইয়া আকাশের দিকে তাকাইয়া কাঁদে, আল্লাহ আল্লাহ গো, আমার ওসমানের প্রতি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ আমার সাহাবীদের প্রতি তুমি রাজি হয়ে যাও। বাইরা গো, নবী ডাক দিয়া ওসমান রে, দুইটা গাছের বিনিময়ে 300 গাছ দিয়া লাইলা, কি রে ওসমান কি করলা? ওসমান গনি বলে নবীজি 300 ও নবী, আমি ওসমানের সমস্ত বাগান যদি দিতে হইতো, ওসমান সমস্ত বাগান দিয়ে হলেও দুইটা গাছ খরিদ করে আল্লাহর নবীর হাতে কাগজ দিত। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়েরি ঝরনা সম ঘর যাওয়াটা দেওয়ানা, সবেদারি ওয়ালিরা ওই করেছে ইনাম সাধনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল, আমার আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতে রে খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধনী ছিলেন না গরিব? সবাই বলেন ধনী না গরিব? এমন গরিব ছিলেন গো হযরতে আলী, যেই ঘরে ভাড়া থাকতেন এই ঘরের ভাড়া আমার নবীজি নিজে বহন করতেন। ভাইয়েরা আমার, ফাতেমার জ্বর কিছু খায় না। জ্বর উঠলে তো মানুষের মুখে রুচি থাকে না, কিছু খায় না। হযরতে আলী বলেন, ফাতেমা তুমি কিছু খাও না, কি খাইবা বলো? ফাতেমা তো জানে স্বামী আলীর হাতে কোনো টাকা নাই। আল্লাহু আকবার, কি বলবে? মা গো, তোমার স্বামীর হাতে টাকা নাই তুমি জানো? যাই না গো মা, তুমি জামদানি শাড়ি চাইও না, বেনারসি কাতান চাইও না, জিনিস চাইও না, খাট পালং চাইও না গো মা। তোমার স্বামীর অন্তরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার কিছুই লাগবে না। আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, ফাতেমা কিছু খাইবানি মনে চাইনি বলো? অনেক পীড়াপুরির পরে এক পর্যায়ে বলেন, স্বামী গো যদি পারো আমার একটা আনার এনে দাও, আনার। সুবহানাল্লাহ। হযরতে আলীর হাতে টাকা নাই, মদিনার বাজারে যাইয়া একটা আনার কিনলেন গো বন্ধু। আনারটা কিনিয়া এক কদম দু কদম করে পা করে সামনের দিকে আসতেছে, বাড়িতে আসবে। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেছে গো বন্ধু। এবার একজন মুসাফির যাইয়া হযরতে আলীর সামনে দাঁড়ালেন। দাঁড়াইয়া বলে, ভাই আলী, আমি একজন মুসাফির মানুষ, আমারে কিছু দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসাফির, দেওয়ার মতো তো আমার হাতে কোনো কিছু নাই, একটা আনার আছে। আমার বিবি সাহেবা মারিদা মানে অসুস্থ, হাসান হুসাইনের আম্মা অসুস্থ, এই আনারটাই আনছি ফাতেমার জন্যে। মুসাফির জানে আল্লাহর নাম লইয়া চাইলে সাহাবীরা ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এমনি মুসাফির ডাক দেখো, ভাই আলী আল্লাহর হস্তে যদি দিতেন। হযরতে আলী বলেন, মুসাফির আমার আল্লাহর নামে হাত বিছাইছ, যে আল্লাহর জন্য কলিজা দিতে রাজি, যে আল্লাহর জন্য আমার মাথা দিতে রাজি, আমার জীবন দিতে রাজি, আনার কেন রে? এই কথা বলে হযরতে আলী অর্ধেকটা আনার ভাঙ্গিয়া মুসাফিরের হাতে দিয়ে দিলেন গো বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। আনারটা খাইয়া মুসাফির আবারও হাত পাতে ডাক দেয়, ভাই আলী গো আনারটা তো বড় মজাদার, আনা বড় মজা। হযরতে আলী বলে, ভাই মুসাফির আমার বিবি সাহেবা মারিদা অসুস্থ, যদি অসুস্থ না হতেন পুরাটাই দিয়ে দিতাম। ওই ভিক্ষুক আবারও বললেন, ভাই আল্লাহর হস্তে দেন। সুবহানাল্লাহ জোরে কান। আরে ভাই, ইমানদার তো সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, জোরে কোন ঠিক কিনা? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক বেশি মহব্বত করে, ঠিক কিনা? এবার হযরতে আলী ডেকে দিলেন, মুসাফির আমার আল্লাহর নামে চাইছো, না দিয়ে আমি পারবো না। বাকি আনার মিসকিনের হাতে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার খালি হাতে বাড়ির দিকে রওনা করলেন। আসিয়া দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে হাঁটাহুটি করতেছে, কিছুই বলেন না। স্বামী তুমি না বাজারে গেছ আনারান শুনি, এই কথা বলেন নাই। আমরা ঘরের বিবিরা হইলে কইলে, আমি কইলই ঠেড়া পরে, জোরে কোন ঠিক কিনা? আমি কইলই ঠেড়া পরে, কিছুই বলে না। বন্ধু গো হাঁটাহুটি করে। নবীর সাহাবী হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা মাথাটা নিচু করে বসে বসে চিন্তা করে, কি হইল রে, কি হইল, কি হইল রে, কি হইল। এই বাঁকে দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল কোথায় রে? আরে জিবরাইল জান্নাত থেকে 10টা আনার লইয়া আবার হাবিবের বাড়িতে চলে যা। কয়টা? সুরে বলেন কয়টা? হযরতে আলী দিলেন কয়টা? এখান থেকে একটা আয়াত শুনেন, আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এক নেকি गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। एकेर बदला कम पक्षे আল্লাহ কত দেয়? জোরে বলেন কত দেয়? হযরতে আলী আল্লাহর পথে দিছে কয়টা? আল্লাহ পাঠাইলেন নবীর বাড়িতে কয়টা? আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল আমার বন্ধুর বাড়িতে আনার গুলি নিয়া আমার বন্ধুকে আমার সালাম জানাইবা, আর বলবা এই আনার আমি ফাতেমার জন্য বরাদ্দ দিলাম। আল্লাহু আকবার। বন্ধু গো, আল্লাহকে যারা রাজি করেছে গো, জান্নাতি খাবার দুনিয়ায় বইসেই পা, ঠিক কিনা? আপনারা মরিয়ম আলাইহিস সালামের কথা তাফসীরে শুনেছেন। জাকারিয়া আলাইহিস সালামের বাতিজি। আমার বন্ধুরা, এই মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই খাবার পাঠাইয়া দিছে, ঠিক কিনা? ওদিকে যায় না গো বন্ধু। এবার 10টা আনার পাঠাই আল্লাহ বলেন, ও ও জিবরাইল আবার হাবিবকে জানায়া দিবা গো, এই আনার আমি ফাতেমার জন্য বরাদ্দ দিলাম। এবার জিবরাইল আনার লইয়া নবীজির বাড়িতে আসলেন। নবী বলে, জিবরাইল এই আনার কার জন্য আনছ? জিবরাইল আমিন বলেন, ফাতেমার জন্য এনেছি। আপনার ফাতেমার জ্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী খুশি, আমার ফাতেমার প্রতি আমার আল্লাহ নবী খুশি। ওমরকে ডাক দিলাম, ওমর কোথায় রে? ওমর আয়। ওমর এই 10টা আনা লইয়া আমার আলীর বাড়িতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর আমার আলীর কপাল কত ভালো, মহান রব্বুল আলামিন জান্নাত থেকে আনার পাঠাইয়া দিছে রে। ওমর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, এই আনার লইয়া হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। যাইয়া দরজায় যাইয়া কারা আলবাব দরজায় আওয়াজ দিলেন। হযরত আলী দরজা খুললেন, সালাম কালাম হইলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, আলী রে ভাই, কত ভালো কপাল তোর হাসান হোসেনের ফাতেমার। ভাই রে আলী রে, আমার মহান রব্বুল আলামিন জান্নাত থেকে তোর জন্য আনার পাঠাইয়া দিছে। হযরত ওমর একটা আনার পায়জামার নিয়ারের ভিতরে লুকাইছে। 10টা থেকে একটা লুকাইলে আর কয়টা থাকে গো বন্ধু? 9টা আনার দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনারগুলো গনেন। 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত যায়। ওমরের দিকে তাকায়া কয়, ওমর আপনি বলেছেন আমার আল্লাহ দিয়েছেন না? আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই। ওমর ডাক দিয়া কয়, রে আবু বকর আলী, আমি ওমরকে মিথ্যে বলেছি না ভাই? মিথ্যা না। তাহলে তুমি বললা কেন আল্লাহ দেয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ভাই ওমর গো, আল্লাহ যদি দিত গো
আল্লাহ 10 দিত 10, 9 দিত না। সুবহানাল্লাহ যারা কন। কারণ আল্লাহ বলেছে আল্লাহর পথে 1 দিলে আল্লাহ 10 দেয়, আল্লাহ দিলে আল্লাহ 10 দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা আনার বের করে ডাক দিলেন, এ আলী গো, আমি তোমাকে পরীক্ষা করে দেখেছি, তুমি কি বলো? আল্লাহ 10টাই দিয়েছে গো আলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন না গরিব ছিলেন? ভাইরা গো, ঘরে খাবার নাই, হাসান কান্দে, হুসাইন কান্দে, মা গো মা, খানা দাও ঘুমা। ফাতেমা কান্দে আর বলে, হাসান রে, হুসাইন কোথায় থেকে খাবার দিব? হাসান, হুসাইন খাবার তোমার ঘরে নাই, যাও যাও নানার বাড়িতে দৌড়াইয়া যাও। হাসান হুসাইন জি নবীর বাড়িতে দৌড়াইয়া গেলেন। নবী ডাকে দিলেন, কে আছো ঘর? খাবার আছে নি আমার হাসান? আবার হুসাইন আইছে। মা ঢাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিন ধরে ঘরের চুলে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ জোরে কোন। হাসান হুসাইনকে নিয়ে নবী খেলা করতেছিলেন। ভাইরা, কয়েক ঘন্টা পরে হাসান হুসাইন বাড়িতে চলে গেলেন। এখন আর মাকে খাবারের কথা বলে না। মা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন খাবার খেয়েছো? না মা, খাবার খাই নাই, নানার বাড়িতে খাবার নাই। সুবহানাল্লাহ জোরে কোন। বন্ধুরা গো, এবার আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হুসাইন এখন দিয়ার খাবার কথা বলো না, কি হয়েছে, পেটে কি ক্ষুধা নাই? হাসান হুসাইন ডাক দিয়া কয়, মা, আম্মা গো, আমরার নানাজির চেহারার দিকে তাকাইলে আমরা দোনো ভাইয়ের পেটের ক্ষুধা দূর হইয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা গো, হযরত আলী তো গরিব ছিলেন। হযরত আলীকে নবী ডাক দিয়ে বলেন, আলী গো, তুমি তবুকের যুদ্ধের জন্য কি আল্লাহ? হযরত আলী ডাক দিয়ে কই, নবীজি আমার কাছে মাত্র 4 দিরহাম ছিল গো নবী। কয় দিরহাম? আমি দিনের বেলায় 1 দিরহাম দান করেছি, রাত্রে বেলায় 1 দিরহাম দান করেছি, প্রকাশ্যে 1 দিরহাম দান করেছি, গোপনে আর 1 দিরহাম দান করেছি। আমার কাছে নাই, আমি খালি হাতে আমার জীবন নিয়ে হাজির হইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা 4000 দিরহাম আনলেন। কয় হাজার? 4000 দিরহাম নিয়ে যখন আইলেন, এবার আল্লাহর নবী বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার বাড়িতে আর কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এর জিবরাইল সূরাতুল বাকারার 261 নাম্বার আয়াতে কারিমা নিয়ে আমার হাবিবের কাছে যাও। আমার ওসমানের দান, আমার আলীর দান, আমার আব্দুর রহমান ইবনে আউফের দান, আমার সাহাবায়ে কেরামের দানের বিনিময় আমি আল্লাহ তাদেরকে কি দিব? আমার বন্ধুকে যাইয়া জানায়া দাও। শুধু সাহাবীরা নয় গো, এ কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা সদকায়ে জারিয়া দিলে আমি তাদেরকে কি উপহার দিব? এই আয়াতের মাধ্যমে আমি জানায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে
ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা দান করে, আল্লাহর পথে মানে মসজিদে, আল্লাহর পথে মানে মাদ্রাসায়, আল্লাহর পথে মানে জনকল্যাণের রাস্তায় যারা খরচ করে গো বন্ধু, তাদের দৃষ্টান্ত আল্লাহ দিলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই মানুষদের দৃষ্টান্ত যারা আল্লাহর পথে টাকা দান করে, আল্লাহর পথে যারা খরচ করে, কামাসালি হাব্বা, কামাসালি হাব্বা আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলা। আমার প্রাণের ভাইরা, আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বলেন নবী গো, যারা আমার পথে সদকায়ে জারিয়া দেয় তাদের দৃষ্টান্ত এমন, যেমন একটা গম জমিনে রোপণ করলে 7টা গেজা দেয়, 7টা গেজা দিয়া এই 7টা গেজাতে 7টা গমের শীষ হইয়া এক একটা শীষে 100 কইরা গম হইলে কয়শো হবে? জোরে বলেন কয়শো? গম রোপণ করছেন কয়টা? গেজা দিছে কয়টা? শীষ ধরছে কয়টা? 100 কইরা হইলে কত হবে? 700। আল্লাহ এই কথাটাই আয়াতে বলছেন, আমি জানা দান কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যারা সদকায়ে জারিয়া দিবে, আমি মহান আল্লাহ তাদের বিনিময় কি দিলাম? একটা গম জমিনে রোপণ করলে 7টা গেজা দিয়া 7টা গমের শীষ হইলে 100 কইরা হইলে যেমন 700 হয়, আমি আল্লাহ 1 টাকার বিনিময় আমার বান্দাকে 700 টাকার মালিক বানাবো, অথবা 700 টাকার সওয়াব তার আমলনামায় দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নাই গো, আল্লাহ বলে যাকে আমি আল্লাহ ইচ্ছে করি এর ডাবল দিব, এর ডাবল মানে 1400। একের বিনিময় কাউরে দিব 700, কাউরে দিব 1400। অন্য আয়াতে বলছেন কমপক্ষে 10, তাহলে খালি নাই। জোরে কোন ঠিক কিনা? যার এখলাস ভালো তার পুরস্কার ভালো, যার এখলাস কম তারে দিব 10, যার এখলাস আরেকটু ভালো তারে দিবে 700, যার এখলাস সবচেয়ে ভালো তারে দিবে একের বদলা 1400। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইরা, এই আয়াতে কারিমা আপনাদের সামনে আল্লাহ নাজিল করেছেন। বন্ধুরা গো, কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, তাদের সামনে আল্লাহ আয়াত নাজিল করেছেন। তারপরে আব্দুর রহমান ইবনে আউফের দানের কথা তো বলতেই পারলাম না। আমার বন্ধুরা গো, আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আখিরি মুনাজাত, লম্বা সময় নেওয়া যাবে না। ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই হরিনাদি মাদ্রাসাটা বড় হোক, আপনারা কে কে চান? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, এই হাত নামান। ভাই গো, এই উঠবেন না, একজন উঠবেন না, হাতের পায়ে ধরে বলছি উঠবেন না। আবার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। কত আদর দাদা করছে, কত আদর দাদি করছে, কত আদর নানা করছে, নানি করছে। আজকে কবরে ঘুমায়া রয়েছে। নবী বলেছেন, ও আমার উম্মত, যারা কবরে আযাবে আছে তারা হলো ও কুল সাগরে নিমজ্জিত নৌকার প্যাসেঞ্জারের মতো। ও কুল সাগরে নৌকা ডুবে গেলে নৌকার প্যাসেঞ্জারেরা যেইভাবে নদীতে আবুডাবু খায় আর ডাকে, বাঁচাও বাঁচাও। যারা কবরে আযাবে আছে রে, তারাও ডাকে, ছেলে রে বাঁচা, নাতি নাতনি রে বাঁচা, বাঁচা, বাচ্চা রে, আমরা কবরের আযাবে ধরে ফেলছে। ও ভাই, আম্মা আব্বার নামে, দাদা দাদির নামে, এখান থেকে বেশি না গো বাবা, আমরা সবাই এখানে যারা আছি কতটা